মুজাহিদরা ধারণা করে যে শত্রুপক্ষের সৈন্য ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, তাই তারা এখনই আমাদের মার্কাজির উপর আক্রমণ করতে সাহসী হবে না। কিন্তু একদিন অতর্কিতভাবে তারা হামলা করে বসল। দিনটি ছিল এপ্রিল মাসের শুক্রবার। এ সময় ক্যাম্পের বেশি সংখ্যক মুজাহিদ পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে পাকিস্তান চলে গিয়েছে। মার্কাজে উপস্থিত মুজাহিদদের সংখ্যা বেশি হলে 100 হবে। সকালবেলা শত্রুপক্ষের 20টি বিমান ও বিমান দেখা গেল, সাথে 1 ডজন হেলিকপ্টার। শুরু হলো মার্কাজের উপর বোমা বর্ষণ। মার্কাজের 3 দিক থেকে হেলিকপ্টার হতে নেমে আসে কমান্ডো বাহিনী, যাতে কোনো দিক থেকে মুজাহিদরা সাহায্য না পায়। চতুর্দিক দিয়ে শত্রুপক্ষ বিপুল শক্তি ও বিশাল বাহিনী নিয়ে প্রচণ্ড আক্রমণ চালায়। অল্পক্ষণের মধ্যে তারা মুজাহিদ ক্যাম্প সংলগ্ন পাহাড় দখল করে নেয়। ক্যাম্পে উপস্থিত সব মুজাহিদ একত্রিত হয়। তারা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত নেয় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাবে। অল্পক্ষণ পরেই মুজাহিদদের এন্ট্রি এয়ারক্রাফটগুলো সরব হয়ে ওঠে। শত্রু বিমানের উপর শুরু হয় একের পর এক প্রচণ্ড আঘাত, কিন্তু শত্রু বিমান তোপের রেঞ্জের বাইরে থাকায় কাজ হচ্ছে না। উপর থেকে তারা 1000 পাউন্ড ওজনের বোমা ছুটছিল। তা দেখে মনে হয় বিমানের প্যাড ফুঁড়ে বুঝি আরেক বিমান বের হয়ে আসছে। বোমায় মুজাহিদদের এয়ারক্রাফট গানগুলো একের পর এক ধ্বংস হয়ে যায়। ক্যাম্পের কয়েক স্থানে নাপাম বোমার বিস্ফোরণে আগুন ধরে যায়। বোমা বর্ষণ থেকে বাঁচার জন্য মুজাহিদরা পাহাড় খোদিত এক গুহায় আশ্রয় নেয়। মুজাহিদ সংখ্যা এখন মোট 70 জন। হঠাৎ গুহার উপর বিরাট এক বোমা আঘাত হানে। তাতে 45 জন মুজাহিদ চাপা পড়ে শাহাদাত বরণ করে। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ায় বাকিরা গুহার ভিতরে আটকা পড়ে যায়। গুহায় আটকা পড়া মুজাহিদদের মধ্যে আলীও একজন। বদ্ধ গুহায় অতিরিক্ত ক ঘন্টা তারা জীবিত থাকবে তা বলা মুশকিল ছিল। আর এমন প্রচণ্ড বোমা বর্ষণের মাঝে বাইরের কোনো সাহায্যের আশা করাও দুরাশা মাত্র। বাহির থেকে সাহায্য আসলেও গুহা মুখে জমা কয়েক হাজার টন মাটি সরাতে প্রচুর সময়ের প্রয়োজন। ততক্ষণে অক্সিজেনের অভাবে গুহার মধ্যকার মুজাহিদরা কেউ বেঁচে থাকবে না। আলী এসব ভাবছিল, অন্যরা বসে বসে এ ভাবনায় ছিল। বদ্ধ গুহার গাঢ় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এভাবে 2 ঘন্টা কেটে যায়। মুজাহিদদের শ্বাস নিতে কষ্ট অনুভূত হচ্ছে। চিফ কমান্ডারও বোমায় আহত। তিনি মুজাহিদদের উদ্দেশ্যে বললেন, মুজাহিদ ভাইরা, আমাদের আগে যারা শাহাদাত বরণ করলেন, আমরাও ক্ষণিক পর হয়তো একে একে সবাই তাদের সাথে গিয়ে মিলিত হব। তবে ভয়ের কিছু নেই, কারণ তারা যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন বিলিয়েছেন, ঠিক তেমনি আমরাও তাদের সাথে জীবন দেব। রব্বি জুল জালাল ঘোষণা দিয়েছেন, যারা খোদার পথে জিহাদ করে এবং নিহত হয়, আল্লাহ পাক তাদের উত্তম রিজিক দান করবেন এবং নিশ্চয়ই আল্লাহ পাক একমাত্র উত্তম রিজিক দাতা। তাদের তিনি এমন স্থানে প্রবেশ করাবেন যার উপর তারা সন্তুষ্ট। সূরা হজ। তারপর কমান্ডার সাহেব বললেন, আল্লাহর দরবারে আমাদের প্রতিদান যুদ্ধে জয় পরাজয়ের উপর নির্ভরশীল নয়। আল্লাহ পাক অবগত যে আমাদের নিয়ত বিশুদ্ধ নিখাত। আমাদের কারো মনে পার্থিব সম্পদের লালসা নেই। দিন ইসলামের জন্যই শুধু আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়েছি, জালিমের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছি। আমাদের সাথীদের মৃত্যু আল্লাহর নিকট সম্ভবত এভাবে কাম্য ছিল এবং আমরা হয়তো তাদেরই মতো শাহাদাত বরণ করতে যাচ্ছি। আমাদের সবার হৃদয়ের একই আকাঙ্ক্ষা, একই আশা, আমাদের স্বদেশ মুক্ত স্বাধীন হবে। আবার আফগানিস্তানের আকাশে উড্ডীন হবে ইসলামী ঝান্ডা। আর যেসব শহীদ আমাদের পূর্বে আল্লাহর দরবারে পৌঁছেছেন, তাদেরও কামনা ছিল এটাই। বন্ধুরা, এসব সবাই মিলে আল্লাহর দরবারে একবার দোয়া করি যেন তিনি আমাদের গুনাহ মাফ করেন, কবুল করেন আমাদের এই শাহাদাত। আমাদের দেশের স্বাধীন হারা মজলুম মানুষ যেন আবার স্বাধীনতা ফিরে পায়। সব মুজাহিদ বলল, আমিন। কিছুক্ষণ পর্যন্ত মজলিস নীরব। একদিক হতে আলীর কণ্ঠ শোনা গেল, শ্রদ্ধেয় কমান্ডার সাহেব, শাহাদাত আমাদের একান্ত কাম্য। শাহাদাত লাভ গৌরবের বিষয়। আমরা মৃত্যুকে ভয় করি না, কিন্তু দুঃখ হচ্ছে এই কারণে যে আমরা অসহায়ের মতো মৃত্যুবরণ করতে যাচ্ছি। আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি না কেন? যিনি সর্বময় ক্ষমতাবান, তিনি আমাদের সাহায্যে ফেরেশতা পাঠাতে পারেন। বদর ময়দানে আল্লাহ পাক কি ফেরেশতা দিয়ে মুজাহিদদের সাহায্য করেননি? আর আব্রাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা কি ধ্বংস করেননি? তবে কেন আমরা সেই রব্বে জুল জালালের দয়া থেকে নিরাশ হচ্ছি? আলীর কথা শেষ হতেই মুজাহিদ কমান্ডারের কণ্ঠ শোনা যায়, বন্ধুগণ, আলী ঠিকই বলেছেন। সত্যি আমাদের বাঁচার পক্ষে বাহ্যিক কোনো উপকরণ দেখছি না, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী। হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে নিক্ষেপিত হয়ে মাছের উদরে গিলে তিনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেন।
তখন কি মাছ তাকে তীরে রেখে যায়নি? আর হ্যাঁ, আমার আরো স্মরণে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 জন ইমানদারের ব্যাপারেও এরূপ একটি ঘটনা বর্ণনা করেছেন। তারা পাহাড়ের গুহায় আটকা পড়েছিলেন। ঘটনার বিবরণ অনেকটা এরূপ। বনি ইসরাইলের 3 ব্যক্তি ভ্রমণে বের হয়। তারা কোনো এক জায়গায় পৌঁছলে সন্ধ্যা ঘনিয়ে আসে। এমন সময় প্রবল বর্ষা শুরু হয়। প্রচন্ড ঝড় বইছে। ঝড় থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়লে গুহা মুখ বন্ধ হয়ে যায়। তারা 3 জন ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, ভাবতে থাকে কিভাবে এই গুহা থেকে বের হওয়া যাবে। 3 জন মিলে সমস্ত শক্তি দিয়ে পাথরটিকে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা এত বড় যে 1 ইঞ্চি সরল না। এবার তারা ভাবলো যে আমাদের মৃত্যু সুনিশ্চিত। একজন বলল, আমরা স্ব নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর নিকট সাহায্য চাইলে হয়তো আল্লাহ পাক আমাদের বাঁচার উপায় করে দিবেন। বাকি 2 জনও তার কথায় সমর্থন জানায়। এরপর তাদের একজন মিনতি ভরে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার বৃদ্ধ মাতা পিতার সেবা করতাম একান্তভাবে নিষ্ঠার সাথে। তাদের না খাইয়ে আমি আমার বাচ্চাদের কখনো খাওয়াতাম না, আমিও খেতাম না। একদিন আমি জীবিকা উপার্জনের উদ্দেশ্যে বহুদূর চলে যাই। ফিরে এসে দেখি মা বাবা না খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জন্য দুধ জ্বালালাম। এ সময় তাদেরকে জাগানো ঠিক হবে না এবং তাদের পূর্বে অন্য কাউকে দুধ খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। এই অবস্থায় দুধ নিয়ে তাদের শিওরে সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ভোর হলো, মা বাবা জেগে উঠে দুধ পান করলেন। হে আমার মালিক, এসব কিছু যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে তবে ওই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। দোয়া শেষ হতেই পাথরটা গুহার মুখ থেকে অল্প একটু সরে যায়। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, হে আল্লাহ, আমার এক অতি সুন্দরী চাচাতো বোন ছিল। আমি তাকে সীমাহীন ভালোবাসতাম। একবার বদনিয়তে তার নিকটে গেলাম, কিন্তু সে আমার আহ্বানে সাড়া দিল না, কারণ সে সতী এবং আমাকে ভীষণ ভয় করত। একবার আমাদের দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। এই যুবতী অভাবের তাড়নায় আমার নিকট সাহায্য চাইতে আসে। আমার কুমতলব আবার জেগে ওঠে। তাকে বললাম, আমার কাম তৃষ্ণা নিবারণের শর্তে তোমাকে 120 দিনার দিতে প্রস্তুত আছি। অভাবের তাড়নায় নিরুপায় হয়ে সে তাতে সম্মত হলো, কিন্তু আমি তার দিকে অগ্রসর হতেই সে বলল, আল্লাহকে ভয় করো, পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহর ভয়ে আমি কেঁপে উঠলাম। প্রবল কামনা সত্ত্বেও অপরাধে লিপ্ত হলাম না, কিন্তু দিনারগুলো তাকে দিয়ে দিলাম। আয় আল্লাহ, এসব কিছু যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তার দোয়া শেষ হতেই পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়া সম্ভব নয়। তৃতীয় জন দোয়া করলেন, হে আমার আল্লাহ, তুমি অবগত আছো যে একবার আমি কজন শ্রমিক নিয়োগ করি, তাদের সবার পাওনা উসুল করে দিই, কিন্তু একজন তার পাওনা না নিয়ে চলে যায়। আমি তার পাওনা টাকা ব্যবসায় ব্যবহার করে বহু অর্থ আয় করি এবং সে অর্থ দিয়ে কয়েকটি উট, গরু, ছাগল ও দাস খরিদ করি। বহুদিন পর সে কর্মচারী আমার নিকট এসে তার পাওনা চায়। আমি ওই সমস্ত উট, গরু, ছাগল এবং দাসগুলি তাকে দিয়ে দিলাম। সে স্তম্ভিত হয়ে বলল, ওহে আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা করো না। তোমার সম্পদ নয়, আমি আমার পাওনা টাকা কয়টা চেয়েছি। তখন আমি তাকে বুঝিয়ে বললাম, ঠাট্টা করছে না তোমার সাথে, এসব সম্পদ তোমার সেই পাওনার লাভ্যাংশ। অতঃপর সে খুশি মনে তার সব সম্পদ নিয়ে চলে যায়। হে আল্লাহ, এসব যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তার দোয়া শেষ হতেই পাথরটি সম্পূর্ণ সরে যায়। তারা 3 জন এভাবে গুহা থেকে বের হয় এবং লাভ করে নতুন জীবন। এই ঘটনা বর্ণনার পর মুজাহিদ কমান্ডার বললেন, বন্ধুরা, এসো আজ আমরা আল্লাহ পাকের নিকট অনুরূপ দোয়া করি। তিনি আমাদেরকে নেক আমলের বদৌলতে এই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এরপর এক মুজাহিদ দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমি কলেজে পড়াকালীন সময় একদিন আমাদের গ্রামে কমিউনিস্টরা শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা দেখতে আমিও গিয়েছিলাম। তারা কমিউনিজমের বিজয় স্লোগান দিচ্ছিল। শোভাযাত্রা এক মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা ইসলাম বিরোধী স্লোগান দেওয়া শুরু করে, কারণ ওই মসজিদের সম্মানিত ইমাম সাহেব ইসলামী জীবন ব্যবস্থা পক্ষে নিয়মিত বক্তৃতা দিতেন। রাশিয়ায় মুসলমানদের উপর বর্বর কমিউনিস্টদের নিপীড়নের কাহিনী তিনি মানুষদের শোনাতেন। তখন ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে ইসলাম বিরোধী স্লোগানের কঠোর প্রতিবাদ জানান। এতে রুষ্ট হয়ে কমিউনিস্টরা তাকে আঘাতে আঘাতে মেরে ফেলে, মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং কোরআন শরীফ ছিঁড়ে বাথরুমে নিক্ষেপ করে। উপস্থিত কজন লোক এর প্রতিবাদ জানিয়ে বলল, তোমরা আল্লাহকে ভয় করো। একথা শুনে কমিউনিস্টরা অগ্রসর হয়ে বলল, যাও তোমার আল্লাহকে ডেকে আনো। এই বলে সে বর্বর
কমিউনিস্ট পবিত্র কোরআনের ছিন্ন পাতায় প্রস্রাব করতে থাকে। এসব জঘন্য অন্যায় অপকর্ম দেখে আমার রাগ চরমে ওঠে। তখনই দৌড়ে ঘরে যায় এবং বন্দুক এনে ওই কমিউনিস্ট সহ আরো কয়েকজন নাস্তিককে হত্যা করে মুজাহিদদের সাথে যোগ দেয়। হে আল্লাহ, এসব কিছু যদি তোমাকে ভালোবেসে করে থাকি তাহলে আমাদের মদত করো। সবাই বলল আমিন। এরপর আরেক মুজাহিদ দোয়া করলো, হে আমার রব, তুমি জানো আমি ও হামেদ একই সাথে পড়ালেখা করতাম। সে ছিল আমার বাল্য বন্ধু। আমাদের বন্ধুত্ব ছিল একান্ত গভীর। কলেজে ভর্তি হওয়ার পর সে কমিউনিস্ট হয়ে যায়। আমি তাকে বহুবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে তা মানল না। আমার এসব কথাকে সে ঠাট্টার মতো উড়িয়ে দেয়। সে কোরআনকে বলতো খ্রিস্টান রচিত গ্রন্থ। হে আল্লাহ, তোমার রাসূলের শানে সে অত্যন্ত অশালীন বাক্য উচ্চারণ করত। একদিন সে ক্লাসরুমে সবার সামনে কোরআন ও ইসলাম বিরোধী বক্তৃতা দিতে শুরু করে। আমি প্রথমে তাকে এসব বলা থেকে বিরত থাকতে বললাম, কিন্তু সে উল্টো আমার সাথে ঝগড়া বাঁধায়। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অশালীন বক্তৃতায় লিপ্ত এই মুরতাদকে বেদম প্রহার করলাম, যদিও সে একসময় আমার অতি আপনজন ছিল। এরপর আমি তার নাপাক জিহ্বাটা কেটে ফেললাম। হে আমার মাওলা, এসব কিছু যদি তোমার করুণা পাওয়ার আশায় করে থাকি তবে তুমি আমাদের মদত করো। সব মুজাহিদ বলল আমির। এমনিভাবে সব মুজাহিদ পালাক্রমে দোয়া করলো। সবশেষে কমান্ডার সাহেব দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো এদেশে রুশ বাহিনীর জবরদখলের পর থেকে আবাল বৃদ্ধ বনিতার উপর নির্মম নিপীড়ন চলছে। গ্রামের পর গ্রাম পরিণত হয়েছে বিরাট ধ্বংসস্তূপে। ভেঙে ফেলা হয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা, আর তোমার নাম স্মরণ করার অপরাধে শহীদ করা হয়েছে লাখো মুমিন বান্দাকে। এসব অন্যায় আমি সইতে পারলাম না, তাই তোমার পথে অস্ত্র তুলে নিলাম। এগুলো যদি তোমার সন্তুষ্টি আশা করে থাকি তবে আমাদেরকে মদত করো। কমান্ডার সাহেবের দোয়ায় মুজাহিদরা আমিন বলতেই বাইরে প্রচন্ড এক বিস্ফোরণ হয়। পাহাড় কেঁপে ওঠে। বিকট শব্দে মনে হচ্ছিল বাইরে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। শব্দ শুনে মুজাহিদরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এবার সবাই চোখ মেলে দেখল গুহার মুখে জমে থাকা 1000 টন মাটি বহু দূরে ছিটকে পড়েছে। এত জলদি দোয়া কবুল হওয়াতে মুজাহিদরা বিস্মিত হলো। অশ্রু ভেজা নয়নে সবাই মহামহিমের দরবারে সেজদা বনত হয়। ব্যাপারটা হলো, 1 ডজন শত্রু বিমান ফাইটার পুনরায় এসে ক্যাম্পের উপর প্রচন্ড বোমা নিক্ষেপ করতে থাকে। ফাইটার থেকে 2টি বিরাটাকার বোমা গুহামুখের স্তূপের উপর বিস্ফোরিত হয়। এতে গুহামুখে জমে থাকা মাটি ও পাথর বহু দূরে ছিটকে পড়ে। এভাবে আল্লাহ পাক শত্রু বিমান দিয়ে সে বান্দাদের মদত করে আপন সর্বময় ক্ষমতা এক ঝলক তার বান্দাদের অবলোকন করালেন। মুজাহিদরা গুহা থেকে বেরিয়ে হিসেব নিয়ে দেখল তাদের এয়ারক্রাফট গানের সবগুলি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য 3টি কামান ঠিকঠাক আছে। 3 জন মুজাহিদ সেগুলো দ্বারা ফায়ার করে দুশ্মনের অগ্নিযাত্রা ঠেকিয়ে রেখেছে। ওদিকে শত্রুর বোমারু বিমান থেকে তাদের উপর অজস্র বোমা নিক্ষেপিত হচ্ছে। কয়েকটা বোমা তাদের একেবারে পাশে এসে বিস্ফোরিত হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের হেফাজত করেছেন। মার্কাজের মধ্যে এখনো 30 জন মুজাহিদ বেঁচে আছে। 20 জন আহত এবং বাকি সবাই শাহাদাত বরণ করে মাওলার সান্নিধ্যে চলে গেছে। চিফ কমান্ডারের সামনে এখন 2টি সমস্যা। প্রথমত, আহত মুজাহিদ ও শহীদদের লাশ নিরাপদ কোথাও স্থানান্তরিত করা। দ্বিতীয়ত, রেডিও স্টেশন ওয়াগনটা কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এখন আর মার্কাজ হেফাজত করা কোনোভাবেই সম্ভব নয়। অন্যান্য মুজাহিদদের সাথে পরামর্শ করে কমান্ডার সাহেব সিদ্ধান্ত নিলেন, কয়েকজন মুজাহিদ কামান দাগাতে থাকবে, 5 জন থাকবে আমার সঙ্গে। বাকিরা এক্ষুনি রেডিও স্টেশন সহ গাড়ি, আহত মুজাহিদ ও শহীদদের নিয়ে মার্কাজ থেকে বেরিয়ে পড়বে। এই মার্কাজ থেকে কোনো কিছু নিরাপদে স্থানান্তর করা সম্ভব মনে হচ্ছিল না, কারণ শত্রু বিমান মুষলধারে বোমাবর্ষণ করে চলছে। উপরন্তু বের হওয়ার সবগুলি পথে রুশি কমান্ডার উৎপেতে আছে। তারপরে 2 জন মুজাহিদ জীবন বাজি রেখে রেডিও স্টেশন নিয়ে গাড়িতে উঠে বসল। বাকিরা আহত ও শহীদদের পিকআপে তুললেন। এরপর আল্লাহর উপর ভরসা করে ধীরে ধীরে সামনে রওনা হলো। মার্কাজ থেকে বেরোতেই শত্রু বিমান এসে তাদের উপর বোমাবর্ষণ শুরু করে, কিন্তু ড্রাইভার অত্যন্ত দক্ষ হাতে গাড়ি পার করে নিয়ে আসে। রাস্তার দ্বারা রুশ কমান্ডোর অগণিত লাশ পড়ে থাকতে দেখে। ওরা বিমান থেকে মাটিতে নামতেই অন্য এক গ্রুপ মুজাহিদ ওদের হত্যা করে। ওই গ্রুপ এখনো রাস্তা পাহারা দিচ্ছে, কিন্তু মার্কাজের চিফ কমান্ডার সে খবর জানেন না। কমান্ডার নির্দেশ দিলেন আমাদের অবশিষ্ট সবগুলো সচল কামান অচল করে দেওয়া হোক, যাতে শত্রু বাহিনী সেগুলো দিয়ে আমাদের উপর অতিরিক্ত আক্রমণ চালাতে না পারে। এরপর তিনি সূর্যাস্তের অপেক্ষা করতে লাগলেন, যেন রাতের আধারে নিরাপদে সরে যাওয়া যায়। মিনিট কয়েক পর কমান্ডার শত্রু বিশাল ট্যাঙ্ক বহর মার্কাজের দিকে এগিয়ে আসতে দেখেন। এর সাথে সাথে মার্কাজের উপর
শত্রুর ভারী গোলা এসে বিস্ফোরিত হচ্ছে। কমান্ডার মুজাহিদদের উদ্দেশ্য করে বললেন, বের হওয়ার রাস্তায় শত্রুর ট্যাঙ্ক বহরের দখলে চলে গেছে, তাই সবাই ধীরে ধীরে পিছনের পাহাড়ে আরোহণ করো এবং চূড়ার নিকটবর্তী বৃক্ষের আড়ালে আশ্রয় নাও। ধীরে ধীরে সবাই ক্রলিং করে পিছু হটছিল, যাতে দুশমন তাদের দেখে না ফেলে। অন্ধকার গাঢ় হয়ে আসছে। এ সময় মার্কাজের দিকে বোমারু বিমানও ধেয়ে আসছে। বোমারু বিমান হতে রশ্মি বোমা নিক্ষেপ করা হচ্ছে। তার আলোয় গোটা এলাকা দিনের মতো আলোকিত হয়ে ওঠে। মুজাহিদরা মহা সংকটে পড়ে যায়। তাদের শত্রুর দৃষ্টিতে পড়ার আশঙ্কা দেখা দেয়। দুটি রশ্মি বোমা শূন্যে ঝুলে রয়েছে। দূর থেকে মুজাহিদরা দেখছিল শত্রু ট্যাঙ্ক ক্যাম্পের দরজায় পৌঁছে গেছে। বোমারু বিমান খুব নিচে দিয়ে ঘোরাঘুরি করছে। তখন আলী তার ক্লাসিনকোভ তাক করল। কমান্ডার ফায়ার করতে নিষেধ করলেন, কিন্তু তার নিষেধ বাণী উচ্চারিত হওয়ার পূর্বে আলীর গুলিতে রশ্মি বোমা ফেটে যায়। পরক্ষণে আলী দ্বিতীয় ফায়ার করে আরেকটি রশ্মি বোমা অকেজো করে দেয়। কমান্ডার মুজাহিদদের লক্ষ্য করে বললেন, এক্ষুনি এই স্থান ত্যাগ করো, এখানে এখন প্রচন্ড বোম্বিং হবে। মুজাহিদরা অন্ধকারের ভিতর এক দৌড়ে বেশ দূরে চলে এসে ঘন গাছগাছলার আড়ালে লুকিয়ে পড়ে। শত্রু বোমারু বিমান আবার প্রচন্ড বোম্বিং শুরু করে। মুজাহিদরা পূর্বের স্থানে থাকলে এতক্ষণে হয়তো কারো জীবিত থাকা সম্ভব ছিল না। মুজাহিদদের ধারণা ছিল বোমারু বিমানের ঝাঁক পুনরায় আসবে। বহুক্ষণ অপেক্ষার পরও বোমারু বিমান ফিরছে না দেখে মুজাহিদরা পাহাড় ছেড়ে নিচে নামতে শুরু করে। সবাই সতর্ক পদে নিচে নামছে, কারণ রুশি কমান্ডোদের হামলার ভয় আছে। অর্ধেক পাহাড় অবতরণের পরই তাদের আশঙ্কা বাস্তবে রূপ নেয়। নিচের দিক থেকে ফায়ারিং হচ্ছে। সবাই শটান শুয়ে পড়ে। ট্রলিং বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। চিফ কমান্ডার ভাবছিলেন, আহত মুজাহিদ এবং রেডিও স্টেশন বাহী ওয়াগানের কি হলো কে জানে। মুজাহিদরা আশঙ্কা করছিল কমান্ডোরা তাদের পিছু নেবে, কিন্তু তেমন কিছু ঘটল না। মাঝরাতে মুজাহিদরা কমান্ডোদের অবস্থানের দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এর ক্ষণিক পর ওখান থেকে দৌড় ঝাঁপের শব্দ ভেসে আসে। আলীর ধারণা ছিল কোনো মুজাহিদ গ্রুপ রুশি কমান্ডোদের উপর হামলা করেছে, তাই আমাদের উচিত ওই গ্রুপকে সাহায্য করা। কিন্তু কমান্ডার বললেন, এটা আমাদের ফাঁদে ফেলার উদ্দেশ্যে শত্রুর কোনো ষড়যন্ত্র হতে পারে। আলী ও অন্যান্য মুজাহিদরা বলল, এই স্থান হতে বেরোতে হলে আমাদের বিপদের মোকাবেলা তো করতেই হবে। কমান্ডার অস্ত্রশস্ত্রের হিসাব নিয়ে মুজাহিদদের মতামতের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। মুজাহিদদেরকে 3 গ্রুপে ভাগ করা হলো, যাতে সবাই একসাথে আটকা না পড়ে। এরপর ধীরে ধীরে সবাই কমান্ডোদের অবস্থানের দিকে অগ্রসর হয়। আলী ও তার গ্রুপের মুজাহিদরা অল্প দূরে যেতেই দেখতে পেল দুটি ছায়া তাদের দিকে দৌড়ে আসছে। আলী তাদের দেখতে ফায়ার খুলে দেয়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তখনই তাদের দিক থেকে আওয়াজ আসলো, আমরা মুসলমান। এই অচেনা লোক দুজন ভাঙ্গা ভাঙ্গা ফার্সি ভাষায় কথা বলছিল। তারা আরো বলল, আপনারা মুজাহিদ হলে আমাদের উপর ফায়ার করবেন না। আমরা দুজন মুসলমান, রুশি শূন্য, গোলা বারুদ নেই আমাদের কাছে, শুধু ক্লাসিনকোভ আছে, তাই এখনই আপনাদের হাতে তুলে দিচ্ছি। আলীর এক সঙ্গী বলল, এদের কথাই বিশ্বাস করা ঠিক হবে না। আলী বলল, না, রুশিয়া মুসলমান বাসিন্দাদেরকে আফগানিদের সাথে জোরপূর্বক যুদ্ধ করতে বাধ্য করছে, তাই তাদের উপর গুলি করা ঠিক হবে না। পরন্তু এখন এই দুজন নিরস্ত্র। আলী রুশি দুজনকে লক্ষ্য করে বলল, আপনারা চলে আসুন এদিকে। আলীর কথা শুনে তারা দৌড়ে আসে। ঠিক সে মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে। দুজনের একজন মাটিতে লুটিয়ে পড়ে। ওদিক থেকে আওয়াজ আসলো, আমার সাথে মারাত্মক আহত হয়েছে, অনুগ্রহপূর্বক আমাকে একটু সাহায্য করুন। আলী ও তার সাথীরা তার দিকে দৌড়ে যায়। আহত রুশির এক পা সম্পূর্ণ উড়ে গেছে। আহত লোকটির জন্য কি করা যায় তা ভেবে পাচ্ছিল না। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। আলী নিজে কাপড় দিয়ে তার আহত স্থান বেঁধে দেয়, কিন্তু রক্তক্ষরণ বন্ধ হলো না। লোকটি ব্যথায় কুকিয়ে উঠছিল। মুহূর্ত কয়েক পর সে সকলকে উদ্দেশ্য করে বলল, আমার মুসলমান ভাইগণ, আল্লাহর শুকর, আমার অন্তিম আশা পূর্ণ হয়েছে। আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম আমাকে মুজাহিদদের সঙ্গী হওয়ার তৌফিক দাও। আজ আমি মুজাহিদদের সহচর্যে মৃত্যুবরণ করছি। এটুকু বলে আলীর হাত ধরে চুমু খেতে থাকে। এরপর আবার বলল, মুজাহিদ ভাইরা অন্তিম মুহূর্ত পর্যন্ত জিহাদ করে যাবে। রুশি মুসলমানদের আজাদি পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। সকল বাতিলের মোকাবেলায় জীবন বাজি রেখে লড়ে যাবে। শাহাদাত নসিব হওয়া পর্যন্ত আল্লাহ তোমাদের সহায় হন। সবাই নির্বাক হয়ে যায়। আহত লোকটির মুখে ক্ষীণ কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। পরক্ষণেই তার মাথা একদিকে কাত হয়ে পড়ে। সঙ্গীরা তাকে ঝাপটে ধরে কাঁদতে থাকে। আলী ও অন্যান্য মুজাহিদের চোখও অশ্রুসজল হয়ে ওঠে।
শহীদ রুশি লোকটির সঙ্গী কান্না জড়ানো কণ্ঠে বলছিল, বন্ধু আমার, তুমি রুশি মুসলমানদের আজাদি পর্যন্ত আমার সাথে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু যাত্রা লগ্নেই বিদায় নিয়ে চলে গেলে। আমি প্রতিজ্ঞা করছি জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তোমার মিশন নিয়ে অগ্রসর হব, যদিও একাকী যুদ্ধ করতে হয়। আলী তার কাঁধে হাত রেখে বলল, রুশি বন্ধু আমার, আমরাও তোমার সাথে থাকবো, তুমি একা নও। ইসলামী বিশ্বের প্রতিটি আজাদি প্রিয় মানুষ তোমার সঙ্গে থাকবে। কারো অশ্রু ঝরা দোয়া, কারো সম্পদ আর কারো জীবন কোরবানি তোমার সঙ্গী হবে। আমাদের সবার মঞ্জিল, আমাদের চলার পথ, আমাদের আল্লাহ, আমাদের দিন, আমাদের দুশ্মন এক ও অভিন্ন। তাই প্রতিটি আফগানি হবে তোমার চলার পথের একান্ত বন্ধু। আলী রুশি লোকটিকে জিজ্ঞেস করলো, তোমার এই সঙ্গীটি কিভাবে আহত হলো? সে বলল, আমরা আফগান কমান্ডোদের অস্ত্রের ডিপো ধ্বংস করে কমান্ডোদের হত্যা করে মুজাহিদদের সাথে মিলিত হবার জন্য এদিকে দৌড়ে আসার সময় আমাদেরই বিছানা মাইনের উপর অজান্তে পা পড়ে যায়, ফলে এই দুর্ঘটনা ঘটে। বাকি কথা পরে বলবো, এখন আমাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছানো উচিত। কমান্ডোদের আরেক গ্রুপ নিকটে অবস্থান করছে, তাদের হামলা করার আশঙ্কা রয়েছে। রুশি শহীদের লাশ উঠিয়ে সবাই নিরাপদ স্থানের উদ্দেশ্যে অগ্রসর হলো। ক্ষণিক পর সবাই অন্য এক ক্যাম্পে পৌঁছে যায়। আশপাশের সব ক্যাম্পের কমান্ডোদের তাৎক্ষণিকভাবে তলব করা হয়। মুজাহিদদের প্রধান সমস্যা হলো রুশিদের হাত থেকে হেডকোয়ার্টার পুনরুদ্ধার করা। সব কমান্ডার সেও মুজাহিদদের নিয়ে উপস্থিত হলে জরুরি মিটিং শুরু হয়ে যায়। তীক্ষ্ণ বুদ্ধি আর অভিজ্ঞতা সম্পন্ন আলীকে এ সভায় বিশেষভাবে ডাকা হয়। অধিকাংশ কমান্ডারের মতামত হলো 1 মাস অপেক্ষা করে আরো প্রস্তুতি গ্রহণ করা উচিত। কিন্তু আলী বলল, অনত বিলম্বে নয়, আজই আমাদের হামলা করা উচিত। কারণ আমরা যেমন হঠাৎ হামলায় পর্যদস্ত হয়েছি, ঠিক তেমনি আচানক হামলায় শত্রু ঘায়েল হবে। আলীর পুরনো সঙ্গী মুজাহিদরা তার কথায় সায় দেয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো সূর্যাস্তের পর আজই আক্রমণ করা হবে। মুজাহিদদের সংখ্যা 5000 গিয়ে পৌঁছেছে। আজ সবাই পরাজয়ের কালিমা মুছে ফেলতে দৃঢ় প্রত্যয়ী। আল জিহাদ আল জিহাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। সব প্রস্তুতি সম্পন্ন হয়। এ সময় চিফ কমান্ডার তার ঘাড়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সাধারণ মুজাহিদদের সামনে উপস্থিত হন। তাকে দেখে সবাই তার পাশে সমবেত হয়। কমান্ডার তাদের উদ্দেশ্য করে বললেন, দ্বীন ও ইসলামে নিবেদিত প্রাণ মুজাহিদ ভাইরা আমার, দুশ্মনের আকস্মিক হামলায় যদিও আমরা তেমন সুবিধে করতে পারিনি, তবে অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও মুজাহিদদের সাহসী প্রতিরোধ প্রশংসনীয়। এখন আমরা 5000 হলেও দুশ্মন আমাদের চেয়ে 5 গুণ বেশি। তবে বন্ধুরা, আল্লাহর সুসংবাদ শোনো। বহু সময় ছোট দল আল্লাহর হুকুমে বিরাট দলের উপর বিজয়ী হয়। তাই আমরাও আল্লাহর উপর নিশ্চিত ভরসা আর অসীম হিম্মত নিয়ে দুশ্মনের গর্ব ধুলায় মিশিয়ে দেব ইনশাআল্লাহ। তার বক্তৃতা শেষ হতেই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব স্লোগানে আসমান কাঁপিয়ে মুজাহিদরা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। শত্রু বাহিনী মুজাহিদদের এই আকস্মিক আক্রমণে টিকতে না পেরে ঊর্ধ্বশ্বাসে ভাগতে শুরু করে। কয়েক হাজার শত্রু সেনা নিহত ও 500 বন্দী হয়। গনিমত ও অস্ত্রশস্ত্র সহ ক্যাম্প পুনরুদ্ধার হয়। সবাই শুকরিয়ায় সিজদায় লুটিয়ে পড়ে। 100 মুজাহিদ শাহাদাত বরণ করে। এই রুশ মুসলমান সৈনিক আলীর কাছে নিজের দলত্যাগ ও বহু অজানা তথ্য জানালো যে কিভাবে তাকে রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আলী তাকে মুজাহিদ বাহিনীতে অন্তর্ভুক্ত করে নিল। পরদিন শাহাদাত বরণকারী মুজাহিদদের জানাজার ব্যবস্থা করা হলো। রুশ সৈন্যটিকেও জানাজায় শরীক করা হয়েছিল। আব্দুর রহমান নামের এই রুশ সৈন্যটি জানাজা অনুষ্ঠানে সমবেত মুসলমানদের পরিবেশ পরিস্থিতি ও মনোভাব দেখে যার পরনায় বিস্মিত হলো। সে দেখল শত শত শহীদের জানাজায় অংশগ্রহণকারী একজনের চেহারায়ও কোনো অনুতাপ দুঃখবোধ নেই, কারো চোখে নেই হতাশার অশ্রু। আপনজন হারা মহিলাদের কণ্ঠেও বিলাপ আহাজারি নেই। সে আশ্চর্যান্বিত হয়ে আলীকে জিজ্ঞেস করলো, পিতা পুত্র ভাইদের মৃত্যুতেও এরা একবিন্দু চোখের পানি ঝরাচ্ছে না? সামান্যতম শোকানুভূতিও এদের মধ্যে দেখা যাচ্ছে না? একই অদ্ভুত ব্যাপার, এরা এত নিষ্ঠুর কেন? আলী রুশ সৈন্যকে একজন বৃদ্ধ আফগান মুজাহিদের কাছে নিয়ে গেল। এই যুদ্ধে যার 5 পুত্রে 3 জনই শহীদ হয়েছে। বৃদ্ধ মুজাহিদ আব্দুর রহমানের বিস্ময় ভরা প্রশ্নের জবাব বললেন, বেটা, আফগান জিহাদে এ পর্যন্ত 12 লক্ষের চেয়েও বেশি মুসলমান শাহাদাত বরণ করেছে। আমরা কজনের জন্য শোক প্রকাশ করব? এরা সবাই তো আমাদের আপনজন। তাছাড়া শাহাদাত আল্লাহর বিশেষ উপহার। উপহার তো চোখের পানি দিয়ে নয়, হাসি মুখে গ্রহণ করতে হয়। তুমি কি জানো না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আমাদের আপনজনরা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে শত্রু সংহার করে এবং জীবন দেয়। আল্লাহর দেয়া চিরসত্য প্রতিশ্রুতি পালনে এরা অকাতরে জীবন বিলিয়ে দেয়, যে প্রতিশ্রুতিতে নেই সন্দেহ সংশয়ের কোনো অবকাশ।
তবে কেন তাদের মৃত্যুতে মুসলমানরা আনন্দ করবে না? এই মহা সাফল্যে সবাই উল্লাস করুক, এটাই তো উচিত। যুদ্ধ আরো বললেন, বেটা, প্রত্যেক আফগানি মা বিলাপের তরল অস্ত্র প্রবাহিত না করে নিজ পুত্রকে উপদেশ দেয়, তোমার জীবন দিয়ে হলেও জিহাদের ঝান্ডাকে উন্নীন করে রাখবে, ইসলামী পতাকা ভুলণ্ঠিত হতে কখনো দেবে না। পুত্রের শাহাদাতে প্রত্যেক পিতা গর্বানুভব করে যে আমি শহীদের পিতা হতে পেরেছি। যুবকরা ব্যর্থতার অশ্রুর পরিবর্তে বন্দুকের গোলায় দুশ্মনের খুন ঝরিয়ে আত্মপ্রশান্তি লাভ করে। প্রত্যেক শিশুর যৌবনের স্বপ্ন হলো সে পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে শাহাদাত লাভে ধন্য হবে। আব্দুর রহমান এমন বিস্ময়কর কথা কেবল তার দাদার কাছে শুনত। তার দাদা বলতেন, মুসলমানরা জিহাদে বের হলে কোনোদিন পিছু হটতে জানে না। ব্যর্থতার গ্লানি তাদের কখনো হতাশাগ্রস্ত করে না। কাপুরুষের মতো চোখের পানিতে মুছে না জীবনের যন্ত্রণা। আজ ওইসব রূপকথার বাস্তব প্রমাণ আব্দুর রহমান নিজ চোখে দেখতে পাচ্ছে যে দাদার বর্ণনা কোনো রূপকথা ছিল না। অবিশ্বাসীদের কাছে অসত্য হলো মুসলমানদের ইতিহাসে এছাড়া ভিন্ন রূপ নেই। এক পর্যায়ে আব্দুর রহমান ও আলীর মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠল। সময় পেলেই তারা পরস্পরে জীবনের নানা প্রসঙ্গে আলোচনায় ডুবে যেত। একদিন আব্দুর রহমান বলল, সে ছিল তুর্কিস্তানের অধিবাসী। তাকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে রুশ সরকার ভর্তি করে আফগান রণাঙ্গনে ঠেলে দেয়। আলীর জিজ্ঞাসায় সে রুশ মুসলমানদের অবস্থা সবিস্তারে বলতে লাগলো।